প্রতীক্ষায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। সেই বাংলার মা, বঙ্গজননী, বঙ্গমাতা, দেশনেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবার তার কথা আমরা সবাই শুনব, তার উপদেশ আমরা সবাই মেনে চলব। তিনি এবার আমাদের সামনে কিছু বলছেন। উপস্থিত আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম, সালাম, জোহার এবং শুভ বৈশাখ আসছে। পয়লা বৈশাখের আগে সবাইকে অনেক অনেক শুভনন্দন, অভিনন্দন ও অন্তরের অভিবাদন। আমি বিশেষ করে আমাদের অনেক নেতৃবৃন্দই আছেন, তারাই দলের সম্পদ। নিচেও অনেক বসে আছেন, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, বুথ কমিটি, ব্লক কমিটি, সবাই পুরাতনরাও আছেন, নতুনরাও আছেন। আমাকে যেহেতু একটার পর একটা মিটিং করতে হচ্ছে, তাই আমার পক্ষে 3-4টের বেশি নাম বলা সম্ভব নয়। আমি প্রথমেই বলবো আমাদের প্রার্থী বারাসাত কেন্দ্রে শ্রী সব্যসাচী দত্ত, এদিকে এসো, দাঁড়াও, রথিন ঘোষ প্রার্থী মধ্যমগ্রাম, দাঁড়া এখানে, দেগঙ্গার প্রার্থী আনিসুর রহমান। আমি এই তিনজনকেই সমর্থন করবার জন্য, ওরা 3, আমি 1, 4, আমরা 4 জনেই প্রার্থী। সুতরাং 1, 2, 3, 4, 4-এ হবে কাউন্টিং, 1, 2, 3, 4 বিজেপির হবে হার, গোহারা হবে এবারে। আপনাদের আশীর্বাদ দিন, শুভেচ্ছা দিন, দোয়া দিন, শুভকামনা দিন, এটা আমার আবেদন থাকবে। আমার এখানে সুনীল মুখার্জি আছেন, পৌরপ্রধান, অনেক পুরনো, তাপস, অনেকেই আছেন, দেবাশিস, নিমাই ঘোষ, সুভাষ ব্যানার্জি সহ অনেকেই, অশ্বনী মুখার্জি, অনেকেই। আমি সবার নাম হয়তো বলতে পারছি না এই কারণে, যেহেতু আমাকে এর কারণে মিটিং করে আবার দমদমে প্লেন ধরে কলাইকুণ্ডা যেতে হবে, কলাইকুণ্ডা থেকে আবার আমাকে মিদনাপুরে মিছিল করতে হবে, তাই ঝড়ের গতিতে চলতে হচ্ছে। একদিকে ঝড়, একদিকে জল, একদিকে বর্ষা, একদিকে বিজেপি সব এজেন্সির অত্যাচার। আমাদের সাথে একমাত্র মানুষ আছে, আর ওদের সাথে সব এজেন্সি আর সব শয়তানগুলো একসাথে জুটেছে, যারা মানুষের নাম কাটে, ভোট কাটে, দাঙ্গা করে, হাঙ্গামা করে, গুন্ডামি করে, বাংলা বললে অত্যাচার করে। সেই শয়তানগুলো সব এক জায়গায় এসে জুটেছে, আর জুটে হয়ে গেছে হ্যাংলা, দখল করতে হবে বাংলা। সারা বছর দেখা নাই, ঝড় হলে দেখা নাই, বন্যা হলে দেখা নাই, হাসপাতালে দেখা নাই, লোক মারা গেলে দেখা নাই, কোনো কিছুতে দেখা নাই। ভোটের সময় উড়ে আসে বসন্তের কোকিলের মতো, কুহু কুহু করে ডাকে, সোনার বাংলা গড়বে। আর বাংলা ভাষায় কথা বললে বিহারে মারবে বিজেপি রাজ্যে, উত্তরপ্রদেশে মারবে, আসামে মারবে, রাজস্থানে মারবে, উড়িষ্যায় মারবে, দিল্লিতে গেলে হোটেল ভাড়া পর্যন্ত দেবে না বাংলায় কথা বললে। বিজেপির পার্টির মতো এত খারাপ পার্টি আমি জীবনে দেখিনি। শুনুন, দেশের সব ম্যানেজ করে নিয়েছে, চৈত্র মাসের সেল চলছে, কনসেশন, কিছু পাওয়ার কনসেশন, আর করেছে মানুষের নাম ডিলিশন। 250 মানুষ মারা গেছে, লজ্জা করে না। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমি এখনো চেক করার টাইম পাইনি, বলেছি চেক করতে পার্টি থেকে, 60 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে।
আর 30 লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গেছে। যান দেখে আসুন আপনার জেলায় বাগদা, যান দেখে আসুন বসিরহাট, যান দেখে আসুন দেগঙ্গা, যান দেখে আসুন হাবড়া, যান দেখে আসুন গাইঘাটা, যান দেখে আসুন বাগদা, ঢেলে নামবাদ। অনুপ্রবেশকারী সব, তাই না? তোমরা একমাত্র ভারতীয়, আর বাংলায় কথা বলি বলে আমরা বাংলার মানুষ, আমরা দেশের নাগরিক নই। তোমাদের কাছে আমাকে সকাল সন্ধ্যা প্রমাণ করতে হবে লাইন দিয়ে যে আমি বাংলায়, আমার বাংলার নাগরিকত্ব আছে কি না। তুমি আধার কার্ডের সময় লাইন দেয়ালে, এসআইআরের সময় লাইন দেয়ালে, কত মানুষ মারা গেল। সুপ্রিম কোর্ট বলল যাদের নাম অ্যাডজুডিকেশনে বাদ আছে তারা ট্রিব্যুনালে নাম তুলতে পারবেন। কই, তারপরেই তো ভোটার লিস্টটা ফ্রোজেন হয়ে গেল। বিচারটা মানুষ পাবে কোথায়? পরে যদি কারো নাম ওঠেও তারা ভোট দিতে পারবে তো? এই কোয়েশ্চেনটা আপনার মনেও যেমন আছে, আমার মনেও আছে। বিজেপির কায়দা, মানুষ মারার ফয়দা, গণতন্ত্র লুট করার ফয়দা, ব্যালট লুট করার ফয়দা। এই এসআইআর কেন? ভোটের 2 মাস আগে তোমাদের সরকার দিল্লিতে, বিজেপির যে সরকারটা আছে, 2024-এর ভোটার লিস্টে তো তোমরা জিতেছো। তাহলে প্রধানমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর আগে পদত্যাগ করা উচিত, নতুন করে ভোট চাওয়া উচিত। একই লিস্টে তোমার বেলায় অধিকার আর আমার বেলায় বহিষ্কার, এটা তো চলতে পারে না। এই ডিসক্রিমিনেশন কেন? আবার চমকাচ্ছে, ধমকাচ্ছে। আমি খুশি যে আমাদের আলটিমেটাম দিয়েছে। কেন দিয়েছে? লড়াই আমরাই একমাত্র করছি, আর কেউ করে না, মানুষের পাশে কেউ দাঁড়ায় না। ওরা আমাকে অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করেছে, অনেক ধমকানোর চেষ্টা করেছে, চমকানোর চেষ্টা করেছে, টাকা বন্ধ করে দিয়েছে। সিপিএম সরকার থাকাকালীন সারা দেহে মার খেয়েছি, কিন্তু কোনোদিন পেঁচু ওঠেনি। আর বিজেপি আসার পর বাংলায় করেছে লাঞ্ছনা, আর্থিক বঞ্চনা, সব প্রোগ্রাম বন্ধ। 2 লক্ষ কোটি টাকার উপর আমাদের পাওনা আছে, আর নিজেরা হয়েছে একেবারে বিজেপি অন্ধ। নিজের বেলায় নন্দ ঘোষ, আর তৃণমূলে সব দোষ। চোর, ডাকাত, লুটেরা, গুন্ডারা, দাঙ্গাকারীরা, তাদের মুখে বড় বড় কথা মানায় না। আমি ওদের বলি দুরাচারী, ব্যাধিচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, দেখুন বাহারি। দুটো রূপ। বহুরূপীরা পেশায় নানা রকম ড্রেস পরে, এটা ওদের পেশা। আর বিজেপির নেশা কি? জোর করে ভোট দখল করো, সামনাসামনি ভোটে জেতার কোনো হিম্মত নেই। তাই ওদের কসরত, মানুষকে বাদ দাও, স্লো ভোটিং করো, স্লো কাউন্টিং করো। প্রথম দিকে বিজেপিরটা আগিয়ে দাও, ওইটা ডিক্লেয়ার করো। আর তৃণমূলেরটা রাত পর্যন্ত কোনো, যাতে সবাই পালিয়ে যায়, তারপরে আলো বন্ধ করে বজ্জাতি করবে। কেউ ছাড়বেন না, 1 ইঞ্চি জমিও ছাড়বেন না বলে গেলাম। অনেক মেশিন খারাপ করবে, সেই মেশিনে ভোট হবে না, চিপ ঢুকিয়ে দেবে প্ল্যানিং। শুনুন, আমরাও বুঝতে পারি ওরা কি করতে পারে না পারে। নতুন মেশিন আনবে, মানুষ অনেক কষ্ট করেছে লাইন দিয়ে দিয়ে নিজের অধিকার রক্ষার জন্য। যতক্ষণ ভোট না দেওয়া হবে কেউ আসবে না। 2 নম্বর কাউন্টিং, যারা মেশিন চেক করবে বলবেন 100,000 হলেও 1000 চেক করবে, আর 5টা জায়গায় টিপে দেখবে সব জায়গায় ভোটটা পড়ছে কিনা ঠিক মতো। আপনাকে কনফার্ম হতে হবে যাতে আপনার ভোট অন্য কোনো জায়গায় না পড়ে। এরা সব করতে পারে।
এদের চালাকি হচ্ছে, এলাকা এলাকায় ভোট আটকে দেওয়া। সব সিপিএম এর ভোটিং প্ল্যান ওদের দিয়েছে, এলাকায় এলাকায় ভোট আটকে দেওয়া। আমি বলবো কিচ্ছু করতে হবে না, ভোট আপনাদের দিতে হবে। অধিকার রক্ষার লড়াইয়ে জগন্নাথ ধামকে দর্শন করেছেন? পুরীর জগন্নাথ মন্দির দেখতে যান? তাহলে মনে রাখবেন, রথযাত্রার আগে একটা রাস্তা পরিষ্কার করা হয় ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু। সেটা জগন্নাথ ধামেরটা আমিই দিয়েছি, কাজে আমি এটা জানি। আর মাসে তোলার এক হাতেও একটা ঝাড়ু থাকে, একটা করে ক্ষীরের ঝাড়ু কিনে রাখুন বাড়িতে, ঘর পরিষ্কারও করবেন। আর আপনাকে যখন আটকাবে, ক্ষীরের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে চলে যাবেন। নিজের অধিকার রক্ষা করবেন। আজকে কমরেড মোটা ভাই মিথ্যা কথা বলার জুড়ি নাই। দিল্লি থেকে এলো মোটা গাই, সঙ্গে এলো মোটা ভাই, আর এলো ইডি আর সিবিআই। সবাইকে নোটিশ দিচ্ছে, সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে। বাংলার 500-র বেশি অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছে, যাতে বাংলার মানুষ কাজ না পায়। আর নিজেদের পছন্দ মতো লোক এনে বসিয়েছে। তার কারণ ধান্দা, টাকা ঢোকাবে, বন্দুক ঢোকাবে, ড্রাগ ঢোকাবে, মানুষের অধিকার করবে। গতকাল আসামেও শুনলাম, এবার হেরে যেত, হারছিল। 50,000 লোক উত্তরপ্রদেশ থেকে টেনে এনে ঢুকিয়েছে, ঢুকিয়ে কাল ভোট দিয়েছে। এদের লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই। ইলেকশনের আগে বিহারে বলল, মা बहनों 8,000 रुपया आपका बैंक अकाउंट में जाएगा। আর যেই জিতে গেল তাদের উপর ফার্স্ট বুলডোজার চালিয়ে দিল। আর কি বলল, आपका रुपया वापस दो, আপনার টাকা ফেরত দিন। আমাদের কিন্তু এটা হয় না। আমরা যেটা বলি আমরা করি। তোমরা করো মিথ্যে কথা বলো, আর করো ছলনা, আর মানুষের সাথে প্রতারণা। আগে একটা সতর্ক করে দিয়ে বলি, কারো কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে চাইলেও কেউ দেবেন না, ওটা আপনার নিজস্ব। ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে বলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে নিয়ে নেবে। আর 2 নম্বর হচ্ছে, নতুন অ্যাকাউন্ট করতে গেলেও কালো টাকা ঢুকিয়ে দেবে। আর ইলেকশনের পরে এই টাকা কোথায় পেলেন, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স ঢুকিয়ে দেবে। বুঝলেন? আমার কানে এসছে বলে কথাটা বলে গেলাম। খোঁজ নিন পাড়ায় পাড়ায়। নিজেদের তো এজেন্ট নেই, হোর্ডিং লাগাচ্ছে কারা, ভাড়া করালো। পোস্টার লাগাচ্ছে কারা, ভাড়া করালো। বাড়ি বাড়ি যাচ্ছে কারা, ভাড়া করালো। সব বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসছে বাংলা বিরোধীরা। মনে রাখবেন, বড় বড় ভাষণ দেয় ইলেকশনের আগে, 3,000 দেবো, 5,000 দেবো, 10,000 দেবো। যেমন প্রথম ইলেকশনে মোদিজি বলেছিলেন 15 লক্ষ টাকা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। ব্যাস, সেই মিথ্যে কথাই ভুলে সবাই দিয়ে দিল ভোট, দেশটাকে সর্বনাশ করে দিল এরা। 1 টাকাও পেয়েছেন কারো ব্যাংক অ্যাকাউন্টে? আজ পর্যন্ত পেয়েছেন? তার মানে বুঝতে পারছেন মিথ্যের ফুলঝুরি কারা। বলে এক করে এক। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে, একটাও দিয়েছে? বরঞ্চ চাকরি কেটেছে। আর বাংলায় জেনে রাখবেন, আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আর বিজেপি সারা দেশে 40% বেকারত্ব বাড়িয়েছে। ইলেকশনের পরে আর গ্যাস পাবেন না। ঝগড়া করে, যুদ্ধ করে এই মাসটা জাস্ট গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, ট্রেনের ভাড়া কতবার বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কতবার বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে, শুধু মানুষের জীবনের দাম কমেছে। বাংলার মানুষ বাইরে গেলে অত্যাচার করে, বিহারে গেলে অত্যাচার করে, মধ্যপ্রদেশে গেলে বিজেপি রাজ্যে অত্যাচার করে, উত্তরপ্রদেশে করে, দিল্লিতে করে, কালী মন্দিরও ভেঙে দেয়,
কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে যত মন্দির ছিল সব মন্দির তোড় দিয়া, সব মন্দির হাঁটা দিয়া। ধর্ম কিসের ধর্ম? আমরা দুর্গা পুজোও করি, কালী পুজোও করি, রক্ষা কালীও করি, চামুণ্ডাও করি, লক্ষ্মীও করি, সরস্বতীও করি, আমরা নববর্ষও করি, আমরা রবীন্দ্র জয়ন্তীও করি, আমরা গান্ধী জয়ন্তীও করি, আমরা সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করি, আমরা বড়দিন করি, আমরা ছট পুজো করি, আমরা মহাবীর জৈনের জন্মদিন পালন করি, আমরা সৎ শ্রীকাল বলি, আমরা সব ধর্মকে ভালোবাসি। আমি ইন্টারন্যাশনাল ট্রাইবেলস ডেতে যাই, আমি তপশিলি বন্ধুদের জন্য বলি, মতুয়া ঠাকুরদের জন্য আমি মতুয়া ঠাকুর বাড়ি, প্রমথনাথ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের জন্য বিশ্ববিদ্যালয় করেছি, কলেজ করেছি, রাস্তা করেছি, ফুলমান্ডি করেছি, কচুয়া ধাম নাম শুনেছেন লোকনাথ ঠাকুরের মন্দির, সব উন্নয়ন আমরা করে দিয়েছি। চাকলাও পুরো করে দিয়েছি। মধ্যম গ্রামের অধীন জানে অনুকূল ঠাকুরের ওখানে একটা ছোট্ট প্রবলেম ছিল, আমায় বলেছিল, আমি 1 সেকেন্ডে করে দিয়েছিলাম। স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দিয়েছি আমরা, দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি কিনে দিয়েছি আমরা, দার্জিলিং এবং কলকাতার বাড়িও দিয়েছি। মনে রাখবেন, জগন্নাথ ধাম থেকে শুরু করে তারকনাথ মন্দির, তারকনাথ বাবা তারকনাথ থেকে শুরু করে জল্পের শিব মন্দির থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে পাথর চাপড়ি থেকে শুরু করে ফুরফুরা শরীফ থেকে শুরু করে গুরুদ্বারা থেকে শুরু করে গির্জা থেকে শুরু করে জায়েদ থান থেকে শুরু করে মাজিদ থান থেকে শুরু করে সংখ্যালঘু ভবন থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে আম্বেদকর ইউনিভার্সিটি থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে একেবারে 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের স্মার্ট কার্ড করে দেবো বলেছিলাম, আগের বার করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দিয়েছি। আজকে বলে যাচ্ছি, একটা উত্তর দিয়ে যাই। এত মোটা ভাইয়ের উত্তর তো আপনারা জানেন, ওষুধ মিথ্যে কথা বলে, কুৎসা করে। ভোটের পরে আসে কোকিল, জানেন তো কাকের বাড়িতে ডিম পাড়ে, কাক নিজের বাচ্চা বলে মানুষ করে, তারপরে ফুরুত করে পালিয়ে। এরাও ইলেকশনের সময় আসে, মিথ্যে কথা বলে, তারপরে ফুরুত করে পালিয়ে যায়। তারপরে মানুষ দেখবে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনাদের একটা কথা আমরা বিশ্বাস করি না, সোনার বাংলা করবে। একটা আয়নার মতো গ্লাস লাগিয়ে লিখে নিয়ে আসে, সেই গ্লাসটা আপনারা দেখতে পাবেন না, কিন্তু যিনি পড়েন তিনি দেখতে পান। তার নাম হচ্ছে টেলিপ্রম্পটার। আমি নিজের চোখে দেখেছি বলেই বলছি, সোনার বাংলা করবে। যে সোনার বাংলার ছেলে মেয়েদের ওনার বিজেপি রাজ্যে বিহারে অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশে মারছে, খুন করছে, রাজস্থানে খুন করছে, দিল্লিতে খুন করছে, আসামে খুন করছে। ডাবল ইঞ্জিন সরকার, আর লজ্জা করে না? বাংলার মাটিতে এসে বাংলা বিরোধী বলে কিনা সোনার বাংলা করবে। জিপ টেনে নেওয়া উচিত এদের মানুষের গণতন্ত্রের মাধ্যমে। দাঙ্গাকারীরা দাঙ্গা করে বিজেপি পার্টি ক্ষমতা এসেছে, মিথ্যের ঝুলি নিয়ে, ঠাকুরমার ঝুলি নিয়ে নয়, মিথ্যের ফুল ঝুলি নিয়ে। বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। মনে নেই ব্রিগেডের মিছিলে একটি ছেলে, গরিব ছেলে, হকার, সে জানে না কোন পার্টির মিটিং, সে গিয়েছিল চিকেন প্যাটিস বিক্রি করতে। যাই তো হকাররা সব মিটিংয়েই যায়, তাকে ধরে কিরম পিটিয়েছিল ভুলে গেছেন? কদিন আগে হাওড়াতেও মেরেছে। এর বদলা তো ভোটের পর আমি নেবই। কারা মেরেছে আর কত বড় সাহস, আইনত অ্যাকশন নেব। আমার বদলা মানে শান্তি, আমার বদলা মানে গণতন্ত্র, আমার বদলা মানে ভোট, আমার বদলা মানে অধিকার, আমার বদলা মানে খুনের বদলে খুন নয়।
দাঙ্গা নয়, অশান্তি নয়। কালকে আমোদি প্রমোদি বাবুরা হলদিয়ায় মিটিং করতে গিয়ে বলেছেন, বাবা কত এখন দয়া, ইলেকশন এসে গেছে না, এখন তো একটু দয়া দেখাতে হবে ভোট নেওয়ার জন্য। একে তো 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। তোমার যদি এতই দয়া, তুমি মানুষের উপর ছেড়ে দিতে, তুমি 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো কেন? যাতে তুমি বিনা যুদ্ধে জিতে যেতে পারো। অত সস্তা যারা আছে কেউ ভোট দেবে না, মনে রাখবেন। বিজেপিকে যারা আগেও ভোট দিয়েছেন কোনোদিন, কোনো পার্টিকে ভোট দেবেন না, তৃণমূল কংগ্রেস জয়পুল ছাড়া। না হলে আসামে এনআরসি করেছিল, বাংলায় এরপর এনআরসি করবে, আমি থাকতে করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মাথায় রাখবেন। এনআরসি করে 19 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, 13 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলিম ভাই বোনদের নাম বাদ গিয়েছিল। মনে রাখবেন, এখানেও শুনতে পাচ্ছি, আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম, আমিও ক্রস চেক করব, সেখানে দেখলাম 90 লক্ষ ভোট যাদের বাদ দিয়েছে, তার মধ্যে 60 লাখ হিন্দু ভোটার আর 30 লাখ মুসলিম ভোটার। বুঝলেন এবার অঙ্কটা বুঝলেন? হিন্দু না মুসলমান, ওই জিজ্ঞাসা কোনজন ভোট কাটারি ভোট কটে। এটাই গণতন্ত্রের জীবন, এটাই অধিকার রক্ষা। হ্যাংলা বিজেপি, হ্যাংলা বাংলা করবে, দখল করবে বাংলা, লজ্জাও করে না। ছোট বাচ্চা ছেলেরা অন্যায় করলে মা বোনেরা একটু কান মুলে দেয়, একটু বকাবকি করে, কিন্তু বাচ্চারা যেটা করে জেনে শুনে করে না। ওরা ছোট্ট শিশু, ওদের ভালোবাসাটাই আমাদের কাজ। আর বুড়ো খোকারা যদি এত মানুষের নাম কেটে দেয়, জোর করে এডিসিবিআই দিয়ে ভোট করায়, এক পক্ষ বিজেপি দিয়ে ভোট করায়, তাহলে আপনারা তাদের কি করবেন? বদলা নিতে গণতন্ত্রের থাপ্পড় দেবেন, নিজের ভোটটা জোড়া ফুলে দিয়ে এর বদলা নেবেন। নিয়ে বলুন, যতই করো হামলা, এবার হবে গণতন্ত্রের বদলা, ভোট দেবার বদলা। অত সস্তা নয়। মিথ্যের ফুলঝুরি ওড়াচ্ছে, বলছে বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আপনারা কেউ মাছ খান না? কে কে খাননি, পাননি? কে কে মাছ খেতে পাননি? একটু হাত তুলে আমায় দেখান তো। বাজারে মাছ বিক্রি হয় না, মৎস্যজীবীরা পুকুরে মাছ ফলায় না, বেরিতে মাছ ফলে না, জলাশয়ে মাছ ফলে না। কি এখানে মাছ মাংস ডিম সব পাত? না পেলে বলে দিন পাই না। সত্য কথা শুনতে আমার কোনো অসুবিধা নেই। মোদিবাবু বলে গেলেন বাংলার থেকে বিহারে বেশি মাছ তৈরি হয়, সেটা বাইরে পাঠানো হয়। তা তো হবে, তুমি বিহারে তো মাছ খেতে দাও না। তা তুমি যদি খেতেই না দাও, তা সেটা তো তোমাকে বাইরে পাঠাতে হবে, বিক্রি করতে হবে, টাকা অর্জন করতে হবে। কই বিহারে লিট্টি খায়, ছাতু খায়, আমি নিজেও খাই, কখনো কখনো আমার ভালো লাগে। কই আমরা তো বলি না? আমরা যখন ধোকলা খাই আমরা তো বলি না? আমরা যখন ধোসা খাই আমরা তো ভাবি না যে ওটা আমার না আপনার? আমরা যখন হালুয়া খাই আমরা তো ভাবি না ওটা আমার না আমাদের গুরুদুয়ারা থেকে এসছে? তাহলে আপনাদের এত কিসের রাগ? মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে? মাছে ভাতে বাঙালি একটা কথা আছে, যার নিরামিষ খাওয়ার সে খাবেন, কোনো অসুবিধে নেই। যার মাছ ভাত খাওয়ার কথা সে খাবেন। নর্থ ইস্টার্নে বিজেপির লোকেরা সব মাংস খায়। আপনারা ওমানের সাথে চুক্তি করেছেন গরুর মাংস সাপ্লাই করবার। ইউপিতে সবচেয়ে বেশি গরু সাপ্লাই করে, আর বাংলাকে দোষ দেয়। নিজের বেলায় নন্দ ঘোষ, আর যত দোষ তৃণমূলের নামে দিয়ে দোষ। নিজে হয়েছে মিথ্যের ফুলঝুরির নন্দ বোস। বলে বাংলায় নাকি মাছ উৎপাদন বৃদ্ধি পায়নি। শুনে রাখুন,
আমাদের সরকারের আমলে মাছের উৎপাদন 1,72,000 মেট্রিক টন বেড়ে 23,74,000 মেট্রিক টনে দাঁড়িয়েছে এবং নোনা জলের মাছের উৎপাদন হয়েছে 1,98,000 মেট্রিক টন। মৎস্যজীবীদের টন প্রতি উপার্জনও বেরিয়েছে। এ মিথ্যে বাবুরা, আমি তো কাগজ নিয়ে বলছি, টেলিফোনটা দেখে নয়। এটা আমাদের ফিগার, রাজ্য সরকারের ফিগার। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? মিথ্যেবাদী, কুৎসাবাদী। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন দেশের 1 নম্বর স্থানে। ওরা মিথ্যের ফুলঝুরি, ওরা মিথ্যেবাদীরা। জবাব দেবে কে তার? প্রশ্ন করি আবার, অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আগে সব হায়দ্রাবাদ থেকে বড় মাছ আসতো, কারণ আমাদের লোকেরা একটু ছোট মাছ কিনে খেয়ে তাড়াতাড়ি পুকুর থেকে তুলে খেয়ে নেয়। যার জন্য চুনো ফুটিয়ে আমাকে সংরক্ষণের জন্য সংরক্ষণাগার তৈরি করা হয়েছে কিছু পুকুরকে ঘিরে। মাছের চারা উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের 1ম স্থানে। কানে যাচ্ছে না কানে মেশিন লাগিয়ে দেবো? যারা আমার বক্তৃতা রেকর্ড করছেন প্রেসের ভাই বোনেরা, একটু পৌঁছে দিয়ে তো বিজেপির অফিসে। চ্যালেঞ্জ রইল। হ্যাচারিগুলোতে আধুনিক মডার্নাইজেশন করা হয়েছে। চারা উৎপাদন 2,609 কৌটিতে পৌঁছেছে। অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি কমেছে। আমাদের সময় 1,12,000 মেট্রিক টন থেকে 1,00,000 মাত্র 2,000 মেট্রিক টন। কারণ তারাও বিক্রি করতে চায়। এখন আমরা নিজেরাই উৎপাদন করি। আগে এখানে ডিম উৎপাদনের হার সবটা আসতো হায়দ্রাবাদ থেকে। এখন আমরা 90% এখানে উৎপাদন করি। আমরা বলি ওরে অর্ধশিক্ষিত দল, অর্ধশিক্ষিত দল এবং অত্যাচারী দল, জেনে রাখো ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি, কারণ আমরা রিসার্চ সেন্টার ডায়মন্ড হারবারে তৈরি করেছি। তাই আজকে বাংলায় ইলিশ মাছের জন্য কোনো হাহাকার নেই, সবাই ইলিশ মাছ পায়। তাহলে বুঝতে পারছেন? এবং অন্যান্য রাজ্যে আমরা আবার রপ্তানিও করি, বাইরে পাঠাই। এই মিথ্যাবাদীর দল, শুনে নাও ভালো করে, কান খাড়া করে শোনো, কানে কানে শোনো, চোখে চোখে কথা বলো, মুখে তুমি বলো না। আমি বলি কানে কানে শুনে নিও, মিথ্যে কথা বলো না। অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্য থেকে আমদানির থেকে ৭৪,০০০ টন বেশি রপ্তানি হয়েছে। বৈদেশিক রপ্তানিও হয়েছে 1,৪৫,০০০ মেট্রিক টন। বলবো হিসেব দিয়ে দিলাম। 224 হেক্টর বড় জলাশয়ে বড় মাছের চাষ করা হচ্ছে। জানেন একটা ছোট মাছ বড় হতে কতদিন টাইম লাগে জিজ্ঞেস করুন তো? ওই কানাগুলোকে, যারা এমনি যারা কানে শুনতে পায় না কানা, তাদের আমি শ্রদ্ধা করি, এটা তাদের দুর্ভাগ্য। কিন্তু এই জেনে শুনেও রাত কানা যেগুলো, রাজনীতির কানা যেগুলো, শয়তানি কানা যেগুলো, তাদের জিজ্ঞেস করুন একটা মাছ বড় হতে কতদিন সময় লাগে বলতে পারবে? আমি এটা জানি, কারণ আমি এটা নিয়ে অনেক মিটিং করেছি। 2 বছর লাগে একটা ছোট্ট পোনা বড় হতে। ওটা 1.5 কেজি 2 কেজি হতে টাইম লাগে 2 বছর। কারণ আমাদের অভ্যাস পুকুর থেকে বড় ছোট মাছগুলো আমরা তুলে নিই, মাঝারি সাইজের, ছোট সাইজের, কাজে ওদের বড় হবার সুযোগ নেই। তা সত্ত্বেও আমরা 224 হেক্টর বড় জলাশয়ে মাছের চাষ করছি। এর ফলে 1.5 কেজি বা তার বড় সাইজের পোনা অনেক আরও আপনারা আগামী দিনে পাবেন। বড় হতে 2 বছর টাইম লাগে। আসল অঙ্ক জানে না,
এবং চুনোপুটি সব খেয়ে নেয় বলে আমরা চুনোপুটি মাছেরও জলাধার তৈরি করেছি, কারণ চুনোপুটি মাছকে রক্ষা করতে হবে। চুনোপুটি মাছ অনেকটা প্রোটিন আছে, মৌরালা মাছ কি মনে পড়ছে? এদের জন্য সংরক্ষণাগার করা হয়েছে। ওরে কানাবাবুরা, একবার জবাব দিয়ে যাও, বাংলায় কত পুকুর কাটা হয়েছে? আগে তো ছিল 0, এখন 5 লক্ষর ওপর জলাশয় কাটা হয়েছে, পুকুর কাটা হয়েছে, সেচ বেড়েছে, সবুজ বেড়েছে, একবারের জায়গায় 3 বার ধান হয়। কৃষক বন্ধুরা বছরে 10,000 টাকা পায়, মরে গেলে 2 লক্ষ টাকা পায়। যার 1 কাঠা জমি আছে সেও 4,000 পায়। এবার ক্ষেত মজদুররাও 4,000 টাকা পাবে, তারা পেতে শুরু করেছে। মৎস্যজীবীরা বাইরে গেলে, হারিয়ে গেলে তাকে নিয়ে আসার ব্যবস্থার জন্য মৎস্যজীবীদের জন্য মনে রাখবেন আমরা কিন্তু একটা কার্ড তৈরি করেছি। সে যেখানেই যায় তাকে ট্র্যাকিং করে বুঝতে পারি আমরা সে কোথায় আছে। তাকে যদি ধরেও নিয়ে যায় কেউ অন্য দেশে, আমরা তাকে ছাড়িয়ে নিয়ে আসি। এটা আমাদের কাজ। বারাসাতে অনেক কাজ হয়েছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, পৃথক জেলা থেকে শুরু করে, নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু করে, সংখ্যালঘু ভবন থেকে শুরু করে, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে, সিসিইউ থেকে শুরু করে, ব্লাড ব্যাংক থেকে শুরু করে, জলোচ্ছ্বাস প্রকল্প থেকে শুরু করে প্রায় 2000 কোটি টাকা বারাসত মধ্যমগ্রামে অনেক জলের প্রকল্প করা হয়েছে। এরকম অনেক কাজ আছে। তা সত্ত্বেও আমি আপনাদের বলি, এখন ভোট রক্ষার কাজ, ভোটের অধিকার রক্ষার কাজ, গণতন্ত্র রক্ষার কাজ। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক, আবার আমরা কোর্টে যাব। কোর্টে গিয়েছিলাম বলে 1,20,00,000-এর মধ্যে 32 লক্ষ নাম তোলার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু তার মধ্যেও আমার কাছে গোপন খবর আছে, কোথাও কোথাও পেস্ট করে আপনার নামের জায়গায় যাদের নাম উঠেছে, বুথে বুথে লিস্ট দেখে নিন, পেস্ট করে বিহার ইউপির লোকেদের নাম ঢোকানো হচ্ছে। আমরা ক্রস চেক করছি, এর জন্য ডোর টু ডোর সার্ভে করে বের করব, আর এদের মুখোশ খুলে দেব। এটা বাংলা। এখানে বাইরে থেকে এসে ভোট দেওয়ার আগে প্রত্যেকটা মানুষ লক্ষ্য রাখবে সবাই সবাইকে চেনে। এত সস্তা নয় বাংলা দখল করার। ইংরেজরা পারেনি বলে এত আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, নবজাগরণের আন্দোলন। কলকাতা রাজধানী ছিল, তুলে নিয়ে চলে গেছিল দিল্লি। মনে রেখো দিল্লি, আগামী দিন দিল্লিটা কলকাতায় ফিরিয়ে আনতে পারি, এই চ্যালেঞ্জ করে গেলাম। বাংলাকে করেছো টার্গেট, আমরা দিল্লিকে করছি টার্গেট। 26শে আগস্টের পরে দেখবেন কেমন খেলা হবে। এই নির্বাচনে দুরন্ত খেলুন এবং বদলা নিন। অনেক লাইনে দাঁড় করিয়েছে, একটা দিন কষ্ট করে ভোট দিন। কোনো পার্টিকে তৃণমূল কংগ্রেস জোড়া ফুল ছাড়া ভোট দেবেন না। কাউকে পাওয়া যায় না বিপদে, লাইনে হেল্প করার জন্য, ভোট তোলার জন্য। তারা ঘুমায়, কুম্ভকর্ণের মতো ঘুমায়। আর বিজেপির কাছে টাকা নিয়েও অনেকে ঘুমায়। এ তো দেখতে পাচ্ছেন, হাজার হাজার কোটি টাকার ডিল, কানে দিয়েছে খিল। কমরেড, তৃণমূল সব চোর, চার্জশিট। আর তোমায় চার্জশিট দেবে কে? ঈশ্বর দেবে, আল্লাহ দেবে। যদি সত্যি বলে কিছু থাকে, মনে রেখো একটা বিশ্বাস তো আমাদের আছে, কিছু একটা তো হবে। যখন কেউ কিছু করতে পারে না, তখন মায়ের আশীর্বাদ তাকে রক্ষা করে, আল্লাহর দোয়া রক্ষা করে। মনে রাখবেন, বিচার এদের হবে, আজ নয় কাল। যে অত্যাচার তোমরা বাংলার ওপর করেছো, যে হামলা করেছো, যে একপক্ষভাবে জোর করে ভোট দখল করেছো, চেষ্টা করছো 90 লক্ষ লোকের নাম বাদ দিয়ে
পাপে কখনো বাপেরেও ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। এরা হচ্ছে পাবলা কাটার গাছ, এরা আমের স্বাদ জানে না, এরা পেয়ারার স্বাদও জানে না, এরা লিচুর স্বাদও জানে না, এরা সংস্কৃতির স্বাদও জানে না। নির্বাচনের আগে বলছে রবীন্দ্র জয়ন্তী করব। এতদিন কি করতেন? সংসদে রবীন্দ্রনাথের জন্মদিনে একটা মালা দেন গিয়ে? লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। তাদের মুখে বড় বড় হাওয়া হাওয়া বেরিয়ে যাবে ভোটের পর, বুঝবেন ঠেলা, ঠেলার নাম বাবাজি বলে পালাবেন, আর তারপরে দিল্লি থেকেও পালাতে হবে। তখন কোথায় কি করবেন সেটা এখন থেকে প্ল্যানিং করে রাখুন। এত অত্যাচার সহ্য হয় না, সব শেষ করে দিয়েছে, সব একতরফা। একটাই পার্টি, একটাই দেশ, একটাই পার্টি, একটাই খাদ্য, একটাই পার্টি, একটাই শিক্ষা। সব ইতিহাস ভুলিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে না তো কেউ বলতে পারে রবীন্দ্র সান্যাল, বঙ্কিমচন্দ্রকে বলতে পারে বঙ্কিমদা, রাজা রামমোহন রায়কে অপমান করতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারে, বিরসা মুন্ডার নামে অন্য লোকের গায়ে মালা পরিয়ে দিয়ে বলে এটা বিরসা মুন্ডা। জানেই না কিছু, অপদার্থের দল। রবীন্দ্রনাথের গান আমাদের ঘরে ঘরে। বাংলার লোকেরা এমনকি স্নান করতে গেলেও গুনগুন করে গান গায়। এক লাইন দু লাইন তো সবাই জানে। আর আমাকে যদি বলেন আমার দুশো মুখস্থ, আমরা রবীন্দ্রও গাই, আমরা নজরুলও গাই, আমরা দ্বিজেন্দ্র সঙ্গীতও গাই, আমরা আবার অতুল প্রসাদীও গাই, আমরা রজনীকান্তও গাই, সবটাই আমরা গাই, কোনটা নয়। কাজেই সময় কম বলে আমাকে কলাইকুণ্ডা যেতে হবে, ওখান থেকে তারপরে মিছিল করতে হবে মিদনাপুরে। তাই আপনাদের বলুক, যতই করুক হামলা, এরপর বলবেন এবার হবে বদলা। যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, যতই করুক হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়াফুল জিতবে বাংলা। মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চিরজীবন পাবেন। আমি বলে যাচ্ছি, 2 বিধবা ভাতা, বয়োজ্যেষ্ঠ ভাতা যারা এখনো পাননি তাদেরটাও রিভিউ করা হচ্ছে। যুব সাথী যারা পেয়েছেন আর যারা অ্যাপ্লাই করেছেন পাননি এখনো, তারাও পাবেন। আর তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেবো। ওরা কোনোদিন কিছু করে না, মিথ্যে কথা বলে। আগামী দিন যত কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবো। 1,30,00,000 আমরা এর মধ্যে করেছি। সব বাড়িতে নলের জল পৌঁছে যাবে। আর দুয়ারে স্বাস্থ্যের মতো, দুয়ারে সরকারের মতো এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনাকে দিয়ে বাইরে ট্রিটমেন্ট করতে হবে না। আপনার ব্লকে, আপনার টাউনে ডাক্তার আসবেন, নার্স আসবেন, এক্সরে মেশিন আসবেন, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনার চিকিৎসা করবে। আরও অনেক কিছু আছে, সব বলতে গেলে আমার এইটুকুতে বলা শেষ হবে না। কিন্তু আমাকে অনেক দূর যেতে হবে, অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে। তাই ক্ষমা চেয়ে নিয়ে বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের মনে জোর রাখবেন, হিম্মত রাখবেন, সকাল সকাল ভোট দেবেন, দয়া করে তৃণমূলে ভোট দেবেন, জোড়াফুলে ভোট দেবেন। আপনার অধিকার রক্ষার জন্য, আপনার আশ্রয় রক্ষার জন্য, আপনার সন্তানদের ভবিষ্যৎ চেয়ে, আপনার ঠিকানা রক্ষা করার জন্য, আপনার খাদ্য রক্ষা করার জন্য, আপনার বস্ত্র রক্ষা করার জন্য, আপনার বাসস্থান রক্ষা করার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আদিবাসী ভাই বোনেরা এসছে, 1.5 মিনিটে বাংলাকে নিয়ে একটা গান লিখেছি আমি, কথা আমার, সুর আমার, ইন্দ্রনীল গেয়েছে। মা বোনেরা যাবার আগে একটু উলুধ্বনি হবে। সংখ্যালঘু বোনেরা একটু দোয়া হবে, প্রার্থনা করুন। এই ভাইরা তোমরা কেন চুপ? মা বোনেরা দিচ্ছে উলু, তোমরা দাও তালি। আগামী দিন বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি, যাতে কারো অধিকার কাটতে না পারে।
ওরা যখন পারফরমেন্স করবে বাংলার সংস্কৃতির দিকে লক্ষ্য রেখে দয়া করে আপনারাও তালে তাল দেবেন।